কিতাবের মধ্যে এসেছে যে কথা আমি বলতে যাচ্ছিলাম, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার যখন বারান্দা থেকে আপনার বের হলেন, দেখতে পাচ্ছেন কি আপনার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুবই সুন্দর আপনার হরিণের বাচ্চা নিয়ে আপনার খেলাধুলা করতে আছে। ভাইজান ইমাম হাসানকে আপনার জিজ্ঞাসা করতে আছে, ও ভাইজান এই হরিণের বাচ্চাটা তুমি কোথায় পেলে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, ভাইজান এই হরিণের বাচ্চাটা আমাকে আমার নানা জান দিয়েছে। ও বেরাদারনে মুআজ্জাল সামাইন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, ভাইজান আমাকে যদি তুমি ওই হরিণের বাচ্চাটা দিতা, ওই হরিণের বাচ্চাটা নিয়ে আমি খেলাধুলা করতাম। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ভাইজান দেওয়া হবে না, আমি নিয়ে খেলবো। তখন বেরাদারনে মুআজ্জাল সামাইন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে যখন ওই বাচ্চাটা আপনার দিলেন না, চোখের মধ্যে আপনার পানি চলে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চা ছেড়ে কান্না করতে আরম্ভ করেছেন। এদিকে বেরাদার কিতাবের মধ্যে এসেছে আপনার একটা হরিণী আপনার জঙ্গল থেকে আপনার বুকের মধ্যে নিজের আরেকটা বাচ্চা নিয়ে আপনার ধরে ধরে আমার নবীর কাছে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আরেকটা বাচ্চা নিয়ে আপনার হরিণী আপনার হাজির হয়ে গেছে। দয়ার নবী আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে ওই হরিণটা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ যে হরিণের বাচ্চাটা নিয়ে হযরত ইমাম হাসান খেলাধুলা করতে আছে, ওই হরিণের বাচ্চাটা হলো আমার। ওই হরিণের বাচ্চাটা আমি নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এইখানে আসার পরে আমি দেখতে পেলাম হযরত ইমাম হুসাইনের চোখের মধ্যে পানি। হযরত ইমাম হুসাইন কান্না করতে আছে বাচ্চা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার কাছে আরেকটা বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমি হযরত ইমাম হুসাইনকে আমি দিয়ে দিলাম, কেননা আমি বাচ্চা ছেড়ে আমি জিন্দেগি কাটিয়ে দিব। কিন্তু হযরত ইমাম হুসাইনের চোখের পানি সহ্য করতে পারি না। তাহলে কেমন হরিণীতে আপনার মোহাব্বত করেছে? হরিণী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যেই বাচ্চাটা হযরত ইমাম হাসানের কাছে আছে ওই বাচ্চাটা আমার, ওই বাচ্চাটা আমি নেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গায় আসার পরে দেখতে পেলাম হযরত ইমাম হুসাইনের চোখে পানি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু হযরত ইমাম হাসান তাকে দেয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই যারটা আমার কাছে বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটা আমি হযরত ইমাম হুসাইনকে দিয়ে দিলাম, কারণ বাচ্চা ছেড়ে আমি জিন্দেগি জঙ্গলের মধ্যে কাটিয়ে দিতে পারি, কিন্তু হযরত ইমাম হুসাইনের চোখের পানি সহ্য করতে পারি না। কেমন মহব্বত করতে, কেমন জঙ্গলের পশু পর্যন্ত হযরত ইমাম হুসাইনকে মহব্বত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জঙ্গলের পশু পর্যন্ত হযরত ইমাম হুসাইনকে মহব্বত করেছেন। জঙ্গলের পশু হরিণ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি জঙ্গলের পশু একটা প্রাণী হরিণ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চা ছেড়ে আমি জিন্দেগি কাটিয়ে দিব, নিজের সন্তানকে ছেড়ে জিন্দেগি আমি কাটিয়ে দিব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইনের চোখের পানি আমি সহ্য করতে পারবো না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হরিণীতে যদি এমন মহব্বত করে, হরিণীতে একটা প্রাণীতে যদি এমন মহব্বত করে, তাহলে বাইরকে হযরত ইমাম হাসান হুসাইনকে তাহলে আমাদেরকে কেমন মহব্বত করতে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বেরাদার মুআজ্জাল সামাই আমার হুসাইন রাদিয়াল্লাহু